নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আবারও নিয়ে এসেছি এঁচোড়। আজ আমি বানাবো এটাকে কাঁঠালের ঝাল। এটা মালদা মুর্শিদাবাদের খুব একটা জনপ্রিয় রেসিপি, কাঁঠালের ঝাল। কাঁঠালটা যখন আধা পাকা হয়ে আসে তখন এই রেসিপিটা তারা বানিয়ে থাকে। তা আজও আমি বানাচ্ছি কাঁঠালের ঝাল। তো প্রথমে এঁচোড়টাকে কেটে নিতে হবে। আর আমরা সাধারণত এঁচোড় বানিয়ে থাকি বেশ বড় বড় করে পিস, বিশেষ করে আমি বেশ বড় বড় পিস করে করি। আর এই এঁচোড়টা বানাতে গেলে এটাকে একদম ছোট ছোট করে পিস করতে হবে। আর ছোট ছোট পিস হবারও কারণ আছে, যখন কাঁঠালটা পেকে আসে তখন তো তার গায়ে আর কিছু থাকে না, সেই কারণে একদম ছোট ছোটই বানাতে হয়। আর এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ হবে। দেখো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, কিন্তু আলু না দিলেও চলে, কিন্তু ওই যে আমার আবার একটা আলু দিতে হয়, আমি এখানে একটা আলুও কেটে নেব। প্রথমে এঁচোড়টাকে দেখো আমি কড়াইতে দিয়ে দিলাম। আজ আর প্রেসার কুকারে দিচ্ছি না, কারণ খুব ছোট, অল্প করে নুন দিয়ে দিচ্ছি, হলুদও এখানে দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে একটু ভাপিয়ে নেব। দেখো এবার আমি আলুটাকে দিয়ে গ্যাস বন্ধ করে রেখে দিচ্ছি, যেহেতু আমার এঁচোড়টা সেদ্ধ হয়ে এসছে। জল ঝরিয়ে নিয়েছি, দেখো একদম এখন বোঝা যাচ্ছে ভালো করে ছোট ছোট এঁচোড়ের ঝাল। মানেই দেখো এখানে একটু শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি, কিছুটা জিরে দিয়ে দিচ্ছি, আর আদা দিয়ে দিচ্ছি। এবার এটাকে পেস্ট বানিয়ে নেব। আর এইদিকে কড়াইতে তেল বসিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন এক এক করে দেখো কাঁঠালগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নেব। এখানেও আমি আরেকটু হলুদ দিয়ে দিচ্ছি, যেহেতু আমি এটাকে একদম কালো বানাবো না, সেই কারণে সমস্ত একটু একটু করে হলুদ দিয়ে যাচ্ছি। বেশ একটু ভাজা ভাজা হয়ে এসছে, এখন নামিয়ে নিতে হবে। আবারও নতুন করে তেল দিয়ে দিলাম। এখানে জিরে ফোড়ন দিলাম, আর কয়েকটা তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম মশলাটা, ওটা কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নেব। খুব হাওয়া আসছে জানলা দিয়ে, সেই কারণে খুব ধোঁয়া উঠছিল। এখানে নুন হলুদ দিয়ে দিচ্ছি, ব্যাস। আর কোনো মশলা লাগবে না এখানে, যেহেতু জিরে আমি বেটেই দিয়েছি। এবার সামান্য জল দিয়ে একটু কষিয়ে নিতে হবে মশলাটা। এখানে একটা টমেটো কুচি দিয়ে দিলাম।
আবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এঁচোড়টাকে দিয়ে দেব। এবার আস্তে আস্তে করে এটাকে কষিয়ে নিতে হবে। খুব সুন্দর লাগছে। তবে আমার মুর্শিদা মালদার বাসী কোনো বন্ধুরা যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও যে এঁচোড়ের বা কাঁঠালের ঝালটা কেমন হয়েছে। অল্প করে জল দিয়ে দিলাম। বেশ ফুটতে শুরু করেছে। এবার ওপর থেকে গরম মশলা দিয়ে দিলাম। একদম সম্পূর্ণ নিরামিষ গরম মশলা দিয়ে দিলাম। তোমরা কেউ চাইলে এখানে ঘিও দিতে পারো, কিন্তু আমি ঘিটা একটু এড়িয়ে চলি, কারণ আমার বাড়িতে বয়স্ক শ্বশুরমশাই আছে, সেই কারণে আমি ঘিটাকে খুব এড়িয়ে চলি। আর এই রান্নাটা খুব একটু মাখা মাখা হবে, এইভাবেই নামাতে হবে। এবার নামিয়ে নেব। এঁচোড়ের ঝাল কেমন হলো সবার অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা ভাত রুটির সঙ্গে ভীষণ চলবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।